প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। তো ভিউয়ার্স, নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার জীবন জীবিকা প্রশ্নটি শেয়ার করতেছি। এই মাত্র প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এবং আপলোড করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে যে প্রশ্নটি আছে পড়বেন এবং প্রশ্নটির উত্তর সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখেন, এখানে নবম শ্রেণীর যে প্রথমে যে সেটটা আছে, এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেক নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। তো এই ভূমিকার আলোকে তোমাদের দেখো, কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। মানে এখানে তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা ব্যবসায়িক যে কোনো একটা উদ্ভাবনী নতুন একটি ব্যবসা চালু করতে গিয়ে যে বিনিয়োগ পরিকল্পনা তোমার কীরকম বিনিয়োগ করতে হবে, এই আঙ্গিকে এই প্রশ্নটি উত্তর সহ তোমরা পেয়ে যাবে। প্রশ্নটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে যেটা লেখছে যে কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রা মাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাবনা প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে নিয়ে দল আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। আচ্ছা, আমি আগে প্রশ্নটা তোমাদেরকে দেখাই দিই, তারপরে উত্তর নিয়ে কথা বলবো। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ হলো পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। যে ব্যবসা করবে এই ব্যবসাটার পরিবারের সকল সদস্য যেন করতে পারে, এখানে সংযুক্ত হতে পারে, এরকম একটা ব্যবসা নির্ধারণ করতে হবে। তারপরে ধাপ ক হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, এবং যেই ব্যবসাটি তোমরা নিবে, যে ব্যবসাটি তোমরা চয়েস করবে, এই ব্যবসাটি তোমার আর্থিক যে পারিবারিক যে আর্থিক অবস্থাটা, আর্থিক অবকাঠামো আছে, এরকম কীরকম মানে ডোনেট করতে পারবে, কীরকম অর্থ তোমরা এখানে বিনিয়োগ করতে পারবে, সেই জিনিসটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের পরিবারের আর্থিক উপার্জন কতটুকু, আর্থিক যে অর্থ যেটা যতটুকু আছে, কতটুকু অর্থ আছে, এই অর্থের উপরে ভিত্তি করে কিন্তু তোমার একটা ব্যবসায়িক পরিকল্পনা সাজাতে হবে। কি ব্যবসা করলে সেই ব্যবসার খরচ তোমরা জোগাড় করতে পারবে, ঠিক এরকম একটি ব্যবসা। তাহলে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে, অর্থাৎ পরিবার থেকে কীরকম বাজেট তোমরা করতে পারো এই ব্যবসাটার জন্য। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তারপরে ধাপ খ হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন। তাহলে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কি না, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কি না, ইত্যাদি উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স, যে ধাপ ক গেল ব্যবসায়ের ধরন নির্বাচন। তো আমরা পরের পেজটা দেখি। তোমাদের দ্বিতীয় অংশ হলো ব্যবসায়িক পরিকল্পনা। এবার তোমার একটা পরিকল্পনা সাজাও। সে ধাপ গ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে, অর্থাৎ তুমি যে ব্যবসাটা করতেছো এই ব্যবসায় তোমাদের প্রত্যাশা কি, এখান থেকে তুমি কি পেতে চাও, কীরকম লাভ পেতে চাও, সেটাও তুমি কিন্তু উল্লেখ করবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো, সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। তারপরে ধাপ ঘ হচ্ছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ উম নিরূপণ, আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো
বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। তো ভিউয়ার্স, মূলত যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো অনুসরণ করে তোমাদের উত্তর সাজাইতে হবে। প্রথমে তোমরা যে ব্যবসার পরিকল্পনাটা নেবে, সে একটা নির্দিষ্ট এমন একটা ব্যবসা তোমরা শুরু করতে চাও। সেই ব্যবসার মধ্যে তোমাদের মূলধন, পারিবারিক কীরকম পরিস্থিতি, পারিবারিক মূলধন কীরকম, আমি গুছিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ উত্তরটা নিয়ে পরবর্তী ভিডিও শেয়ার করতেছি। সেজন্য তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। উত্তরটি শেয়ার করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে।